তো বন্ধুরা দুপুরে রান্না বান্নার জন্য চলে এসেছি। এখানে হচ্ছে আলু আর হচ্ছে দুটো একদম ছোট ইলিশ মাছের মাথাগুলো অনেকদিন ধরেই পড়ে রয়েছিল। তো ওগুলো হচ্ছে আগে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। একদম ভালোভাবে কষাবো। কিন্তু মাছগুলোকে ভাঙবো না বেশি, যেহেতু শাক দিয়ে রান্না করব। তা না হলে হচ্ছে মানে কাঁটা গলায় বাধতে পারে। তো তোমরা যদি চাও এখান থেকে মাথা দুটো উঠিয়েও রাখতে পারো। তো আমি অবশ্য পরে উঠিয়েই রাখছিলাম। তারপর এর মধ্যে হচ্ছে আমি পালং শাক দিছি। এই পালং শাকটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। পালং শাকটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্পতেই হয়ে যায়। আর এখানে হচ্ছে একটু রসা হয়ে গেছিল। আমার কাছে মনে হচ্ছে একদম বেশি শুকনো লাগছে। দেন তারপর আমি এখানে হালকা আবার একটু ঝোল এড করছি। মানে পানি একদম অল্প দিছি, বেশি দেইনি। যেহেতু আমি একটু ঝোল রাখতে চাইছিলাম। পালং শাকের ঝোলটাই আরকি মানে খেতে ইচ্ছে হয়েছিল, তার জন্য একদম হালকা ঝোল রাখবো। হালকা না, একদম মোটামুটি একটু ভালোই রাখবো। আর এখানে হচ্ছে মাছের মাথাগুলো বেশি ভাঙা যাবে না। যেহেতু ইলিশ মাছের ছোট মানে ছোট পাতলা কাটা গলায় বাধতে পারে। আর এই দেখো আমার শাক প্রায় হয়ে